বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ কালাম পড়ে বাচ্চাদেরকে ডেকে চলে এসেছি কিচেনে বাচ্চাদের টিফিন তৈরি করার জন্য। তো আমি সব সময় আমার বাসার তৈরি খাবারই আমার বাচ্চাদের টিফিন হিসাবে দিয়ে থাকি, বাহিরের খাবার দিই না। শরীরটা যদি মাঝে সাঝে খুব খারাপ লাগে তখন দিই। তো এদিকে বাচ্চাদের টিফিন রেডি করে আগে আমার দুই মেয়েকে রেডি করে বিদায় দিয়ে দিলাম। ওদেরকে বিদায় দেওয়ার পরে আমার ছেলেকে ডাক দিব। আমার ছেলের জন্য প্রথমে টিফিন তৈরি করে নিচ্ছি। তো তাকে ঘুম থেকে উঠে আমি প্রথমে একটা ডিম পোস্ট খাওয়ানোর পরে তার স্কুলের জন্য আমি চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি, কেননা সে ভাত নিতে চায় না, সে চিকেন ফ্রাইটাই খেতে পছন্দ করে। তো আমি তার হোমওয়ার্কগুলো দেখছিলাম যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি, তো সেটাগুলো এখন কমপ্লিট করে দিচ্ছি তাকে দিয়ে। মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু একটু বিরক্ত করছে না, আমি যেভাবে তাকে শিখিয়ে দিচ্ছি সে কিন্তু সেইভাবে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দিচ্ছে। ভেরি গুড। নাও লেখো, সুন্দর করে এম লেখো। এই তো ভেরি গুড। এই যে ক্যাপিটাল লেটার এন, আমি সব বুঝছি, এখন আমি লেখা দেখাই। হ্যাঁ দেখাও, সব বুঝছি। ভেরি গুড। এটা হলো তোমার ক্যাপিটাল কিউ। স্মল কিউ, স্মল কিউটা কি এরকম হবে? স্মল কিউ তো এরকম হয় না। রাবার কোথায়? সব কমপ্লিট করছো? ভেরি গুড। যেহেতু আমার বাবাজান রেডি হয়ে বের হয়ে পড়লো, তাকে বিদায় দিয়ে এখন আমি আমার সংসারে টুকিটাকি কাজ করে নিব। আর এই যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমাদের দুটো হাত যেন স্তব্ধই থাকে না, একটার পর একটা কাজ থেকেই যায়। আর পুরো কাজটা শেয়ার করতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তারপর টেনে টেনে যতটা সম্ভব ছোট করে শেয়ার করছি। আর এদিকে ওয়াশিং মেশিনের যেই টা ছিল, তো এটা অনেক ময়লা জমে গিয়েছে, তো সেটাই ক্লিন করে আবার সেট করে দিলাম। কাপড় চোপড় অনেক ধোয়া হয়েছে, সেগুলো নেড়ে দিয়ে এখন শুকিয়েও গিয়েছে, সেগুলো উঠিয়ে এনে ভাঁজ করে রেখে দিতে হবে। আর এই যে আমার মেয়েদের রুমটা এখন ক্লিন করে নিব। তো বিছানার চাদর সব কিছু এলোমেলো হয়ে আছে, সেগুলো এখন গুছিয়ে নিব। আর যেহেতু এসি ছেড়ে ঘুমানো হয়, তো কাঁথা কম্বল এগুলো তো লাগবে। প্রচুর গরম, আসলে এই গরমে এসি না ছাড়লে বাচ্চাদের ঘুমানো খুব কষ্ট, খুব সকালে স্কুলে যেতে হয়। সেজন্য চিন্তা করলাম যে ওদের আসলে ঘুমটা একটু আরামের দরকার আছে। আর আপনাদের ভাইয়াকেও আসলে রাতের ঘুমটা ঠিক মতো না হলে সারাদিন ক্লান্তিটা থেকে যায়, সেজন্য আমরা প্রতিদিনই এসি ছেড়ে ঘুমাতে হয়। প্রচুর গরম পড়েছে, এই গরম একটুও বাতাসের মুখ দেখতেই পাচ্ছি না, তো কিছুই করার নেই। এখন এদিকে আবার অনেকগুলো ডিম আনা হয়েছে, আমি তো একসাথে 30টা ডিম কিনি, তো এগুলো এখন আমি বক্সে রেখে দিব। তো এখন আর আসলে আমার হাতে সময় নেই যে ডিমগুলো ক্লিন করে তারপর বক্সে রাখবো। আপনাদের ভাইয়া আসবে, ওর নাস্তা দিব, আমি নাস্তা খেয়ে আবার বের হয়ে পড়বো বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য। তো এখন ডিমগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। আর আমার এই দুটো বক্সে প্রায় 24টা ডিম ধরে, আর বাকি 8টা আমি বাহিরে রেখে দিই। তো এদিকে ডিমগুলো রেখে তারপর আপনাদের ভাইয়ার আর আমার নাস্তাটা রেডি করে নিব। একটার পর একজনের খাবার রেডি করে নিতে হচ্ছে। তো সকালে যে ভাত ফ্রাই করে রেখেছিলাম সেটাই আমরা খেয়ে নিব, সেটা অনেকটাই বেঁচে আছে বাচ্চাদেরকে দেওয়ার পরে। আপনাদের ভাইয়া আমি খাওয়ার পরে আমার ছেলে স্কুল থেকে এসে যতটুকু থাকবে খেয়ে নিবে। তো টেবিলটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু এখন আমরা নাস্তা খেতে বসবো। আর প্রচুর গরম পড়ছে, এই গরমে আসলে সংসারে কাজকর্ম করতে যে খুবই কষ্ট হচ্ছে, তারপর আবার বাহিরে যেতে হচ্ছে। সবাই আমরা একটু বেশি বেশি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ তাআলা একটু বৃষ্টি দেন।
বেশি করে পানি খেতে হবে, শরবত খেতে হবে। বাচ্চাদেরকে তো পানির পাশাপাশি একটু ঠান্ডা শরবত করে দিলেও ভালো হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল গ্রাম থেকে আসার পরে, তো সেগুলো এখন আমি ভাঁজ করে যার যার ড্রয়ারে সেগুলো রেখে দিব। তো বাচ্চারা গ্রামে গেলে আসলে প্রচুর দৌড়াদৌড়ি করে, আর গ্রামে আমার যে বাড়ির পানিটা আছে সেই পানিটাতে প্রচুর আয়রন, সে পানি দিয়ে গোসল করা, কাপড় ধোয়া সব কিছুই কষ্টকর হয়ে যায়। তারপরও কি করার, কিছুই করার নেই, পানিটাই ব্যবহার করতে হয়। সেই জন্য আপনাদের ভাইয়া খাবার পানিতে ফিল্টার লাগানো হয়েছে, ফিল্টারের পানি আমরা গ্রামে খেয়ে থাকি। তো এই কাপড়গুলো আমার প্রায় ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু আমি বাচ্চাদেরকে বিদায় দেওয়ার পরে এই কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো বাচ্চাদের বিদায় দেওয়ার পরে আমি যে কাজগুলো গুছিয়ে নিই সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে এখন চিয়া সিড, মধু আর লেবুর পানি, এটা 3টা উপকরণ একসাথে মিশিয়ে আমরা আপনাদের ভাইয়া আর আমি খেয়ে নিই। আর এটা খাওয়ার পরে সকালে নাস্তাটা খেয়ে নিব। তো এই তো ফ্রাইড রাইস তৈরি করেছিলাম সকালবেলা, সে ফ্রাইড রাইস আর কিছুটা চচ্চড়ি ছিল, সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ খাবারটা কিন্তু দারুণ ছিল, আর এই ফ্রাইড রাইস খেতে বাচ্চারাও খুব পছন্দ করে। তো বাইরে যাওয়ার আগে চিন্তা করলাম ঘরের কাজটা যতটুকু গুছিয়ে রাখা যায়। ওয়ার্ড্রোপের উপরটাও একটু ক্লিন করে নিচ্ছি, অনেক ময়লা জমেছে। তো চিন্তা করলাম এটাও একটু পরিষ্কার করে তারপরে আমি বের হব। আপনাদের ভাইয়া খাবার খেয়ে, নাস্তা খাওয়া কমপ্লিট করে, চা খেয়ে তারপর বের হয়ে পড়েছে। আর দুজন একসাথে চা না খেলে আসলে ভালোই লাগে না, দিনটাই যেন কেমন খারাপ যায়। তো যাই হোক, ওকে রেডি করে বিদায় দিয়ে আমি এই যে বের হয়ে পড়েছি, আমার ছোট মেয়ের কাছে যাচ্ছি। ওকে টিফিন খাওয়ানো হবে না, টিফিন যেহেতু সকালে দিয়ে দিয়েছি সেই জন্য আর এই সময়টা খেতে চায় না। ঠান্ডা পানি খাওয়াবো, আর জুতাটা চেঞ্জ করে কোচিংয়ে দিয়ে তারপরে বড় মেয়েকে নিয়ে বাসায় চলে আসব। তো মেয়েকে আমি এখন ওর অপেক্ষায় বসে আছি। তো সব বাচ্চারা চলে এসেছে, আমার আয়েশাও চলে আসবে ইনশাল্লাহ। তো ওকে ঠান্ডা পানি খাওয়াবো, খাওয়ানোর পরে জুতাটা চেঞ্জ করে দিব। তো মিসকে বলছিলাম মিস পরীক্ষার খাতা দিয়েছে কিনা, আর ওর চাচু বড় কাকু মারা যাওয়ার পরে ও 2টো পরীক্ষা দিতে পারিনি। তো বলছিল যে 2টো পরীক্ষা এখন দিতে পারেন, যেহেতু স্কুলের পরীক্ষা শুরু হয়ে যাবে সেই জন্য আর আমি চাপ নিচ্ছি না। বাচ্চাকে বলেছিলাম, তো বলছে যে না আম্মু এখন আর পরীক্ষা দিব না, যেহেতু স্কুলের পড়া আছে সেই জন্য। তো এদিকে আমি আবার একটু ছোট মেয়েকে ক্লাসরুমে ঢুকাই দিয়ে তারপরে আমি এই যে একটু মার্কেটে এসেছি। তো এখানে এই ভাইয়ের কাছ থেকে আমি আমার গোল্ডের জিনিসগুলো বানাই। তো আমি আমার একটা চিকুন চেন একটু সোনা বেশি করে দিয়ে মোটা করে বানানোর জন্য ভাইকে বলেছিলাম, তো সেটা বলছিল যে এখনও আসেনি, আসবে। তো আমি মার্কেটে যেয়ে ওখান থেকে আমার খুব পছন্দ হয়েছে একটা গস কাপড়ের পিস। তো সেই গস কাপড়, অল্প টাকায় গস কাপড় দিয়ে লেস দিয়ে খুব সুন্দর একটা ড্রেস তৈরি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এদিকে কাপড় কাটছি আর রান্না করছি। তেলাপিয়া মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে একটা ঝোল করছি, আর লতি দিয়ে, শুটকি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব। 2টো আইটেমই করব, যেহেতু আমার কিছু ড্রেস তৈরি করতে হবে। আর প্রচুর গরম পড়েছে, যতটা সম্ভব পাতলা কাপড়ই কিনেছি। এটা আমি ডিজিটাল যে গস কাপড়গুলো আছে সেগুলো নিয়েছি। এই কাপড়ের গজটা নিয়েছে আমার কাছ থেকে 120 টাকা গজ। তো আমি আজকে নায়রা ড্রেস বানাবো। তো চিন্তা করলাম এই পর্যন্ত আমি একটা নায়রা ড্রেসও পরিনি, তো নিজের হাতে তৈরি করে পরে দেখি কেমন লাগে। তো ড্রেসটা কমপ্লিট করার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো আমরা কিন্তু ঘরে বসে অল্প টাকা দিয়ে, লেস দিয়ে কিন্তু খুব সুন্দর দামি গর্জিয়াস ড্রেস তৈরি করে নিতে পারি। আর হাতের কাজ জানা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আমি ছোটোকালে হাতের কাজ শিখেছিলাম, আর এখন ইউটিউব দেখে বাকিটা করতে পারি, বেশি একটা সমস্যা হয় না। তো যাক, নিজের ড্রেস বানিয়ে নিজে পরতে পারার আনন্দটাই কিন্তু আলাদা। তো আপনাদের ভাইয়াও বলে যে তুমি বানানো দরকার নেই, তোমার কষ্ট হবে। তো আমি বলি যে না, আমি যেহেতু ঘরে মেশিন আছে আর আমি কাজ মোটামুটি একটু জানি, বাকিটা ইউটিউব দেখে আমি শিখে করে নিতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু নিজের ড্রেস নিজে তৈরি করে পরে আমার আসলে বেশি একটা সমস্যা হয় না, মোটামুটি ভালোই হয়। বাহিরে কিন্তু 350-400 টাকা মজুরি দিয়ে সুতি একটা কাপড় বানাতে গেলে এই টাকার ভিতরে কিন্তু আরও কিছু টাকা ভরলে একটা ড্রেস হয়ে যায়। তো কিসের জন্য আমি এত টাকা নষ্ট করতে যাব। তো আসলে আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক টাকায় সেভ করে রাখতে পারি।
তো এদিকে আমি লতিটা রান্না করে নিচ্ছি। অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এখন লতিটা রান্না করব। ড্রেসটা কাটিং করে রেখে এসেছি, এটা ইনশাল্লাহ রাতে বা বিকালের দিক যখন একটু ফ্রি থাকবো সেলাই করে নিব। তো আমি এই যে লতি দিয়ে শুটকি মাছ, আর শুটকি মাছটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে কষানো কমপ্লিট হওয়ার পরে এখন আমি লতিগুলো দিয়ে দিব। আর এই যে লতি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে আবার ঢেকে রাখবো, তাহলে খুব সুন্দর নরম সফট হয়ে যাবে, মশলাটাও লতির ভিতরে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো এখানে লতিটা ঢেকে দিয়ে আবার এই যে চলে আসলাম জামার গলা কাটার জন্য। জামাটা আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার গলাটা কাটিং করলে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে, তারপরেই সেলাই করে নিব। তো এখন আর সেলাই করব না, এখন নামাজ কালাম পড়ে বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট করে নিজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে জামা সেলাই করতে বসবো। তো ওই যে বললাম সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমাদের কর্মের আসলে শেষ নেই, একটার পর একটা থেকেই যায়, কাজের আর শেষ থাকে না। দুটো হাত যেন একটু সময় স্তব্ধ থাকে না, একটার পর একটা করতেই হয়। তারপর তো সন্ধ্যার দিকে বাচ্চাদের পড়ালেখা আছে। তো এদিকে আমার এই যে জামা সালোয়ারটাও কাটিং করে নিলাম, নিয়ে তারপরে এখন এটা আমি রেখে দিলাম। তো এই যে বিকালবেলা বাহিরের ওয়েদারটা মাশাল্লাহ, আর আমি এখন বেলকনিতে বসে কামিজ সেলাই করছি। তো প্রথমে আমার যে বড় মেয়ের একটা কামিজ, তো ওটা কেটেছিলাম, সেই কাটার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো সেটাই যে আমি একটু সুন্দর ডিজাইন দেখে একটা হাতা ডিজাইন দিলাম। আর আমার বড় মেয়ে সবসময় সিম্পল ড্রেস পছন্দ করে, যতটা ঢুলাঢালা ড্রেস এটা আমারও পছন্দ, আমার বাচ্চাও পছন্দ করে। তো বড় মেয়ের ড্রেস কমপ্লিট করে এখন আমি যে সালোয়ারটা সেলাই করে নিচ্ছি। তো আমার সালোয়ার সেলাই আমি করা কমপ্লিট। আর সালোয়ার সেলাই করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, কামিজটা তৈরি করতে সময় লাগে। তো এই যে নায়রা ড্রেসের আমি কুচি দিয়ে দিচ্ছি, আর এই নায়রা ড্রেসে কিন্তু একটু কুচি পড়ে। তো কুচি দেওয়ার পরে এখন আমি এই যে ড্রেসটা কমপ্লিট, এবার আমি লেস লাগিয়ে নিচ্ছি। লেস লাগানোর পরে কিন্তু ড্রেসটা বেশি ফুটে উঠেছে। তো এই তো অল্প টাকায় গজ কাপড় দিয়ে লেস দিয়ে আমি আমার সুন্দর একটা নায়রা ড্রেস তৈরি করে নিলাম। সবাই অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালাম।